মা ছোট্ট একটি শব্দ, কিন্তু তার পরিধি অসীম। সবার কাছে এই সত্যই প্রতিষ্ঠিত যে মায়ের চেয়ে আপন কেউ নেই। সবচেয়ে কাছের মানুষ তিনি, মানুষের খুব প্রিয়। অন্য যে কোনো কিছুর সঙ্গে যখন তুলনা আসে, তখনও মায়ের সঙ্গেই তা করা হয়। আর সেই মাই যদি হয়ে ওঠে নির্মমতার উদাহরণ, সন্তানের জন্য অনিরাপদ, তখন সেই সন্তানের চেয়ে অসহায় আর কে থাকে? নিজের পায়ের নুপুর, নাকের নথ, মোবাইল ফোন ও জুতা কিনতে নিজের 4 মাসের ছেলেকে বিক্রি করে দিয়েছেন এক মা। কোন জায়গায় বিক্রি করছস? হ্যাঁ, জোরে ক। তাগর নাম ঠিকানা জানাস? হ্যাঁ, কার মাধ্যমে বেচছস? হ্যাঁ, টিয়াল খাই? তোর সাথে কেউ ছিল না? কয়দিন আগে বেচছস? বৃহস্পতিবারে। বিক্রি করে কি কি কিনছেন? কি কি নাম বলেন? কি নাকের গয়না? জোরে কোন? মোবাইল কিনছেন? আর কি মোবাইল কত টাকা নিছে? হ্যাঁ, বাকি টাকা কই? এমনই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল মধুপুর পৌর শহরের পুন্ডুরা শেওড়াতলা এলাকায়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নারীর স্বামী থানায় এ ঘটনা জানালে সারা রাত অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। শুক্রবার শিশুটিকে উদ্ধার করে তার সেই মায়ের কাছেই ফিরিয়ে দেওয়া হয়। জানা যায়, উপজেলার পুন্ডুরা শেওড়াতলা এলাকার আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লাবণী আক্তার লিজার 2 বছর আগে বিয়ে হয়। ফেসবুকে পরিচয় সূত্র ধরে তাদের এই বিয়ের কিছুদিন পর থেকেই রবিউলের আর্থিক অসচ্ছলতা তাদের সংসারে কলহ সৃষ্টি করে। পরিস্থিতি সামাল দিতে রবিউল বাড়ির পাশেই আলাদা ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। 4 মাস আগে তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়। সম্প্রতি লাবণী আক্তার তার সন্তান তামিমকে সিরাজগঞ্জের এক ব্যক্তির কাছে 40,000 টাকায় বিক্রি করে দেন। এ কাজে তাকে একজন মনির নামের ব্যক্তি সহায়তা করে। পরে সেই টাকা দিয়ে লাবণী নিজের জন্য মোবাইল ফোন, গহনা ও অলংকার কেনেন। স্বামী রবিউল ইসলাম জানান, তার স্ত্রী কয়েকদিন আগে ছেলেকে নিয়ে বোনের বাড়ি ভুইয়াপুরে যান। পরে তাকে বাড়ি ফিরতে বললে দুর্ব্যবহার করেন এবং সংসার করবে না বলে জানিয়ে দেন। এক পর্যায়ে সন্তান বিক্রির কথা স্বীকার করেন। পরে কৌশলে লাবণীকে ডেকে এনে বাড়িতে ফিরিয়ে আনা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়। এ বিষয়ে লাবণী আক্তার জানান, আমার মাথা ঠিক ছিল না, আমি ভুল করেছি। মনিরের সহযোগিতায় ছেলেকে বিক্রি করেছি এবং সেই টাকায় মোবাইল ফোন, নুপুর ও নথ কিনেছি। এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল কবির বলেন, গতকাল বৃহস্পতিবার লাবণী নামের এক মা তার 4 মাসের সন্তানকে বিক্রি করেছে বলে আমাদের কাছে জানায় তার স্বামী। পরে ওসি তদন্ত রাসেল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে শুক্রবার সকালে রবিউল ও তার স্ত্রী লাবণীর কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এমন হৃদয় বিদারক ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মুহূর্তেই। মাকে নিয়ে লেখা হয়েছে শত সহস্র কবিতা গান। একজন মায়ের কাছেও সন্তানের মুখ থেকে মা ডাক শোনাটি সবচেয়ে ভালো লাগার মুহূর্ত। মা শব্দটির সঙ্গে মিশে আছে মায়া, মমতা ও ভালোবাসা। আর তাই লাবণীর এমন কাণ্ডে হতবাক মানুষ।